ভারসাম্য রিলেটেড একটা ম্যাথ, 3টার মতো প্রশ্ন আসছে, তার মধ্যে যেটা করলে সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে ওইটা আমরা তোমাদের এখন সলভ করাবো। কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে একটা গোলক আছে, এই গোলকটাকে তুমি বি গোলক থেকে 100 মিটার উপরে রাখছো। এই গোলকের মধ্যকার চার্জ হচ্ছে 2 কুলম্ব আর বি গোলকের চার্জ হচ্ছে কত বলতো 4 কুলম্ব। আমাকে সিম্পলি বলো তো এই দুটোর মধ্যকার চার্জ একই প্রকৃতির না, দুটোই পজিটিভ না, তার দুজনের মধ্যে তোমার কি হবে বলো তো, বিকর্ষণ হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কলমটা আছে না, ধরলাম যে এই কলমের মধ্যে আমি 2 কুলম্ব চার্জ রাখছি, তো সেই ক্ষেত্রে সেই বিকর্ষণের কারণে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি নিচে আরটা তোমার কি থাকে বলতো 4 কুলম্ব চার্জ থাকে, প্লাস 4 কুলম্ব চার্জ থাকে। আবার এই কলমটার নিজস্ব একটা ভর আছে, যেহেতু তার একটা ভর আছে, সে পৃথিবীর ফিল্ডের মধ্যে আছে, তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের কারণে এটা নিচে পড়তে চাবে না। তাহলে এখানে 2 ধরনের বল কাজ করতেছে, একটা হচ্ছে ওজন এমজি, এটা কোথায় কাজ করছে, নিচে কাজ করতেছে, এবং আরেকটা হচ্ছে নিচে যে 4 কুলম্ব চার্জ আছে তার জন্য একটা কি বল বলতো, বিকর্ষণ বল, সেটা কোথায় কাজ করতেছে, উপরে কাজ করতেছে। যদি এমন হয় উপরের প্রযুক্ত বলটা আর নিচের যে তোমার ওজনটা এই দুটো যদি সেম হয় তাহলে সে এখানে ভাসমান অবস্থায় থাকবে। কিন্তু যদি নিচের বলটা বেশি হয় সে নিচে পড়ে যাবে, আর উপরের দিকে যে সে বিকর্ষণ বলটা লাভ করতেছে সে যেটা যদি বড় হয় সে কোন দিকে চলে যাবে বলতো, উপরের দিকে চলে যাবে। তাহলে আসো এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তাহলে ব্যাপারটা কি এরকম, দেখো তো এই একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, এটার জন্য একটা গ্র্যাভিটি কাজ করতেছে, তাহলে ওজন কোথায় কাজ করতেছে বলতো, নিচে। ওকে ফাইন। আচ্ছা, আর আরেকটা বল কি কাজ করছে বলতো, এখানে বিকর্ষণ বলটা, এটা কোথায় বলতো, এই যে বিকর্ষণ বলটা কোথায় কাজ করছে বলতো, উপরে কাজ করতেছে। তাহলে ঘটনাটা যদি এরকম হয় যে এই এমজিটা গ্রেটার দেন এখানকার যে বিকর্ষণ বলটা থেকে বড় হয়, তাহলে বস্তুটা এমজি যেহেতু বড় সে নিচে পড়ে যাবে। আর যদি এমজি থেকে বিকর্ষণ বলটা বড় হয় সে কোথায় চলে যাবে বলতো, উপরে চলে যাবে। আর যেটা আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করছে, যদি এমজিটা বিকর্ষণ বলের সমান হয় তখন সে কিন্তু ওখানে ভাসমান অবস্থায় বা ব্যালেন্সড অবস্থায় থাকবে বা ভাসমান অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করো আমার কাছে প্রশ্ন কি চাইছে, আমার কাছে চাইছে এই গোলকটির ভর কত হলে এটি উক্ত অবস্থানে ভেসে থাকবে। তাহলে আমার কাছে ভেসে থাকার শর্ত চাইছে, অর্থাৎ আমার কাছে এমজি চাইছে। তাহলে আমি এটি কিভাবে কাজ করব, আমি এভাবে ঠিক কাজ করব যে ওকে ফাইন, আমরা ধরে নিলাম যে এ গোলকের যে ম্যাসটা, এ গোলকের যে ভরটা, এই ভরটা হচ্ছে তোমার আমরা এটাকে চিন্তা করে নিলাম ধরো এম। এই গোলকের যে ভরটা সেটা আমরা কি চিন্তা করলাম বলতে, এম কেজি চিন্তা করে নিলাম। আচ্ছা ফাইন, এবার এখানে এদের মধ্যকার যে বিকর্ষণ বলটা কাজ করতেছে, এখানে আছে 2 কুলম্ব, এখানে আছে 4 কুলম্ব, এদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। তাহলে এইখানে যে বলটা সেটা কত হবে, আমরা সূত্র জানি সি ইন্টু 2 ইন্টু 4 ডিভাইডেড বাই তাদের মধ্যকার যে ডিস্টেন্সটা সেটা কত হচ্ছে বলতো, 100 স্কোয়ার। এটা ছিল আমাদের বিকর্ষণ বলের মানটা। তাহলে আমাদের শর্ত মতে কি আসে জিনিসটা, আমাদের শর্ত মতে কি আসে বলতো, যেহেতু ভাসমান থাকতে হবে দ্যাট মিনস এমজি হইতে হবে কার সমান, সি ইন্টু 4 দুগুণা 8, আর এখানে কত হচ্ছে বলতো 10⁴ আসে। তাহলে আমাকে জাস্ট এম এর ভ্যালুটা বের করতে হবে। এম এর ভ্যালুটা বের করতে হবে। এম ইকুয়ালস টু কত বলতো, সি ইন্টু 8/10⁴, জি এর মান কত হচ্ছে বলতো 9.8। ফলে আমরা এখান থেকে ক্যালকুলেটরে সলভ করলে আমাদের এম এর ভ্যালুটা তোমার কি হচ্ছে বলতো পেয়ে যাব। আশা করি এই রিলেটেড যে কোনো প্রশ্নে তুমি বুঝতে পারবা তোমাকে যে ভাসমান থাকার কথা বলছে, নাকি উপরে চলে যাওয়ার কথা বলছে, নাকি নিচে পতিত হওয়ার কথা বলছে। যখন তোমাকে যে কন্ডিশন দেওয়া হবে তখন তুমি ওই কন্ডিশন ধরে কি করবা, ম্যাথ করবা। এর সাথে ছোট করে একটা এক্সটেনশন করি, এটা তো গ নম্বরের ম্যাথ, এটার সাথে ঘ নম্বর একটা ম্যাথ দিতে পারে। তোমাকে হয়তো বা ভর বলে দিবে, চার্জগুলো বলে দিবে, তোমার কাছে জানতে চাওয়া হবে সে কি ভাসমান থাকবে নাকি না। তখন তোমার কাজ কি হবে, তুমি এমজিটা বের করবা, জাস্ট লাইক এটার মতো। তুমি আকর্ষণ বিকর্ষণ বলটা তোমার কি হচ্ছে বলতো বের করবা, আকর্ষণ বিকর্ষণ বল যেটা লাগবে সেটা বের করবা, দেন চেক করে দেখবা যদি ইকুয়াল হয় তাহলে ভাসমান থাকবে, আর না হয় তোমার যে কন্ডিশনটা সেই কন্ডিশনগুলোকে মিট করে নেয়।